हेलो आज के হাইলাকান্দিতে আমরা সনাতন ধর্মী সকলে মিলে এই বাংলাদেশে যে অনেক দিন থেকে চলছে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুর মন্দির ভেঙে চুরমার করে দেওয়া, হিন্দুর মা বোনকে নিয়ে ইজ্জত লুটা, তারপরে মেরে দেওয়া, এইসবের প্রতিবাদে আমরা হাইলাকান্দিতে আজকে এই আমরা মিছিল করে হুঁশিয়ার করে দিয়েছি বাংলাদেশ সরকারকে, যাতে এইসব অতিসত্বর বন্ধ করে, না হলে আরো ভয়াবহ ভয়াবহ ব্যবস্থা আমরা নেব। যে বাংলাদেশ কিছুদিন আগে ইন্ডিয়া ভারতবর্ষে তাকে স্বাধীন করে দিয়েছিল, কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের 40,000 শূন্য বলিদান দিয়েছিল, তা আজ মাথাচড়া দিয়ে উঠেছে। এখনো কিভাবে মাথাচড়া দিচ্ছে? ভারতবর্ষ থেকে কিছু না গেলে ওদের খাওয়া জুটবে না। ভারতবর্ষ থেকে চুরাই পথে সবকিছু যাচ্ছে, নিয়ে যাচ্ছে, তেল ডাল লবণ মরিচ, খাওয়া জুটবে না। আর ভারতের সঙ্গে ওরা পাঙ্গা নিচ্ছে। কিছুদিন আগে দেখে নাই যে পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিন্দুর হয়েছিল, বাংলাদেশ তো 1 ঘন্টা টিকবে নাকি ভারতবর্ষের সাথে? এই যে পাঙ্গা নিচ্ছে বাংলাদেশ ভারতবর্ষের সাথে, হিন্দুদের সাথে। হিন্দু যদি এক হয়ে যায় তাহলে বাংলাদেশের 1 ঘন্টা লাগবে না যে ইংরেজ সরকারকে ধ্বংস করতে। তাই আমি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকেও অনুরোধ করছি যে বাংলাদেশের সঙ্গে সকল সম্পর্ক বন্ধ করে যাতে ওদেরকে উচিত শিক্ষা দেয়। ওদেরকে পাসপোর্ট ভিসা দেওয়া বন্ধ হয়েছে, কোনো চিকিৎসা ব্যবস্থা ইন্ডিয়াতে করতে পারবে না, কোনো খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি হবে না। আমরাও চাই না বাংলাদেশের কোনো জিনিস খেতে চাই না। বাংলাদেশ থেকে অতি অল্প যেটা আয় সেটা আমরা খাই না, কিন্তু আমাদের থেকে তারা 90% যদি খাদ্য সামগ্রী না যায় ওদের পেট চলবে না, ওরা অনাহারে মরবে। কাজেই আমি প্রধানমন্ত্রী মোদীজিকে বলছি যে অতি সত্বর সেটাকে একটা অ্যাকশন নেওয়ার জন্য। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सारे हिंस्र जानवर को पिंजरा में बंद कर उनकर गंतव्य स्थल पर पहुंचा देंगे हम। इसलिए ये बांग्लादेश सरकार, ये यूनुस खान की सरकार, ये सतर्क हो जाए। और ये इसने जो किया है, अगर उस सरकार सारे दोषियों से कठोर सजा नहीं देता है तो बाद में इसके क्या करना होगा, हम फिर से स्टेप लेंगे। जय श्री राम। জয় শ্রীরাম। আজকে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এবং বিভিন্ন বাতি সংগঠনকে নিয়ে আজকে আমরা হাইলাকান্দি জেলার মাঝমুজিয়ায় হাইলাকান্দির আমরা মেইন পয়েন্টে আমরা একটা বার্তা ইউনিশ সরকার বাংলাদেশকে স্পষ্টভাবে বলছি
যে আমাদের যে হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে বাংলাদেশে, এটা অতি সত্বর বন্ধ হতে চাই। আগেও অনেক অত্যাচার হয়েছিল, অনেকবার প্রতিবাদ হয়েছিল, কিন্তু এবার আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশিদেরকে আমাদের আসামের বুকে কেটে রক্ত বাংলাদেশে পাঠাতে আমরা তৈয়ার আছি। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল কোনো শান্তিপ্রিয় অর্গানাইজেশন না। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল হিন্দু সমাজের সুরক্ষার একটা অর্গানাইজেশন এবং হিন্দু সমাজকে বাঁচাতে যদি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তাদের নিজের প্রাণ বলিদান দিতে হয়, আমরা দিতে প্রস্তুত। এবং বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ আজ বর্ডারের ওই পার থেকে আমাদের হিন্দুদের কেটে মেরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এটা আমাদের হিন্দু সমাজের উপর একটা কলঙ্ক। আমরা পূজা করি, আমরা অনেক রকমের সমাজসেবামূলক কাজ করি, এতে আমরা ধর্ম বিভেদ করি না, কিন্তু এখন আমাদের করতেই হবে। কারণ আমাদের কেবল হিন্দু বলে একটা ছেলেকে মেরে ওরা জিন্দা জ্বালিয়ে দিল। এটার প্রতিবাদে আজকে আমরা এখানে সাধারণ একটা প্রতিবাদ জানিয়ে আমরা এটার আগাম দিলাম। আগামীতে প্রতিবাদটা অনেক বড় হবে যদি অত্যাচার বন্ধ না হয়। भारत माता की जय, भारत माता की जय, श्री राम। আমাদের হাইলাকান্দি থেকে আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে একটা দাবি এবং একটা সূচনা দিতে চাই। আমাদের যারা সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আয়োজন করে তারা যেন বাংলাদেশের কোনো আর্টিস্টকে এই দেশে প্রশ্রয় না দেয়। এরা জেহাদি, এরা এসে এখানে প্রোগ্রাম করবে এবং অনেক দেশে আমরা দেখেছি যে অনেক উচ্চপদস্থ এরিয়ায়ও এরা যায় এবং এরপরে জেহাদি মাইন্ডসেট করে অনেক রকমের গুলি চালিয়ে হোক, বোম মেরে হোক, অনেক রকমের জিহাদি কার্যকলাপ ওরা করে। আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে ভরে আছে ওদের কুকীর্তি। আর আমরা মানছি না। আর আমরা ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ হাইলাকান্দি এবং বজরং দল হাইলাকান্দির তরফ থেকে ভারতবর্ষে যাতে বাংলাদেশ থেকে অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের বলি হয়ে যারা হিন্দুস্তানে এসেছে তাদেরকে বিনা শর্তে যে দিনই আসুক ওই দিনে ভারতের নাগরিকত্ব প্রদান করা হোক ওরা যাতে আমাদের দেশে হিন্দু হয়ে বাঁচতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।